সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান নামের এক প্রতারক আটক। সে হাইকোর্ট সহ ঢাকা ও গাজীপুরে এই প্রতারণা অর্ডার করে আসছে। এই অর্ডার কোন দোকান দিয়ে বানাইছো? সত্যি কথা বলো, এই অর্ডার তুমি কোন দোকান দিয়ে বানাইছো? এই হাইকোর্ট অর্ডার কোন দোকান দিয়ে বানাইছো? কথা বলো না কেন? এখানে একটা লোক আছে আমার, হেল্প দিছে আমার। এইখানে লোক আছে, তারে কয় টাকা দিছো এই অর্ডার বানাইতে? 20,000। তারে 20,000 দিছো? ওই লোকের নাম কি? ওই লোকের নাম আমিনুল। হ্যাঁ, আমিনুল। কি করে এখানে? এখানে কি করা যায় না, ওনার সাথে আমার বাইরে পরিচয় হয়েছিল, উনি দিছে। ওনার একটা ফোন দেন আপনি। ওনারে ফোন দিয়ে নেন। মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রাজার কোর্টের জালিয়াতিপূর্ণ জামিনের আদেশ তৈরি করার অপরাধে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গত বৃহস্পতিবার 3 জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভুক্তভোগী ও আসামিদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আইনজীবীরা উপস্থিত হয়ে এই জামিনের আদেশটি দেখে জালিয়াতিপূর্ণ সৃজন হওয়ায় বিষয়টি বুঝতে পেরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারির মাধ্যমে সংশ্লিষ্ট কোর্টের নজরে আনলে বিচারকগণ আদেশটি দেখে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে। রেজিস্ট্রার জেনারেল 1 ও 2 নং আসামিকে জিজ্ঞেস করলে এক ঘটনার জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। এই ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি খালিদ হোসেন জানান, ধৃত গ্রেপ্তারকৃত দুই আসামিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুই প্রতারকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাদের কোর্টে সোপর্দ করা হবে।